নামাজের পরে অন্তত যে নিয়ম নীতিগুলো ছিল ওগুলো এই দেশে পালন করলে মানুষ উল্টা ভাবে। নবীজি নিজে নামাজের পরে পড়তেন আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি একবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি যে দোয়াগুলো বললাম এগুলোকে বানালাম, সব হাদিস দিয়ে প্রমাণিত। নবীজি এই দোয়াগুলো করতেন, আমাদের এই দোয়ার কোনো খবর নেই। সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহুম্মা আমিন কি? আল্লাহুম্মা আমিন আপনি বলেন কি? আপনি তো কিছু বলবেন যে আল্লাহ আমি এগুলো চাই। আপনি বলা লাগবে আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি অবশ্যই শান্তি, শান্তির একচ্ছত্র মালিকানা তোমার। আমি তোমাকে ডাক দিচ্ছি শান্তি পাওয়ার জন্য, কারণ আমার মনে শান্তি নেই, আমার পরিবারে শান্তি নেই। এক কথা বলেন না কেন? আপনি দোয়া করছেন সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন, তা কিছু বলবেন না। আর আমাদের দেশে ভেজাল কি হাত তুলবেন না হাত ছেড়ে দেবেন এই নিয়ে? এটা ভেজাল করা জিনিস না। আল্লাহর নবী বিশ্ব নবী হাত তুলেও মোনাজাত করেছিলেন, হাত ছেড়ে দিয়েও করেছিলেন। স্থান কাল পাত্র ভেদে আপনাকে করা লাগবে। এমন এমন দোয়া আছে যে দোয়া পড়তে গেলে হাত তোলা যায় না, নেই? কোন সময়? হ্যাঁ, আপনি গাড়িতে চড়বেন, দোয়া আছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখন যদি বলেন সুবহানাল্লাযী সাখখারা লানা, বাস ছেড়ে দেবেন? তো ওই জায়গায় তো হাত তোলার দরকার নেই।